তখন কি হয়েছে, আমার যেহেতু বংশ পরম্পরা সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত রাজা মানে ভূখণ্ড শাসন করা আমার যেটা স্ট্যাটাস, সেটা তো 2 বছর অসম্মত থাকি গেল। তখন কি করছে, এই এলাকার শিক্ষিত গণ্যমান্য সম্মানীয় ব্যক্তিগণ তখন এমন একটা মানুষও খুঁজিবার লাগিল যে পুনরায় কেমন করে আর একজন রাজ সিংহাসনত বসা যায়, রাজা মানে শাসন, রাজা মানা যায়। তখন জ্ঞানী গুণী মানসিগুলা খুঁজি খুঁজি আমার বর্তমান যে মহারাজা অনন্ত রায় উয়াক বের করছে। উয়াক বের করিয়া কইছে যে তুই রাজা হবু, কারণ তার কতগুলো অলৌকিক শক্তি দেখছে, অলৌকিক ক্ষমতার শক্তি সম্পন্ন যে মানুষ এই গণ্যমান্য ব্যক্তিগণ তার পাচ্ছে। তার ফলে কি করছে, ওই মহারাজা অনন্ত রায়ক 1994 সালের পবিত্র মাঘী পূর্ণিমার দিনত গোসানিমারি কামতার রাজপ্রাসাদত রাজপাটত রাজ্য তিলক করছে। কার উপস্থিতিতে? ধর্মনারায়ণ বর্মা, যেটা বর্তমান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ধর্মনারায়ণ বর্মা, রাজবালা ব্রহ্মচারী, অরুণ কুমার রায় সরকার, আরো অনেক, আর স্বয়ং তখনকার কুচবিহারের এডিএম উপস্থিত হয়া মহারাজা অনন্ত রায়ক রাজ তিলক পড়াইছে। তখন থাকি আমার এই ভূখণ্ডের মহারাজা অনন্ত রায়। মহারাজা অনন্ত রায় যখন এটা কোনো রাজ্যাভিষেক করছে, আমার কিন্তু পরম্পরা আরাধ্য শক্তি, একটা অলৌকিক শক্তি ক্ষত্রিয় রাজবংশীর উপরে সবসময় ভর করি থাকে। সেই বিষ্ণু থাকি শুরু করিয়া সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত। সেই জন্যে কামতা রাজ্যের সময় করছে যে তুই যখন পুনরায় রাজা হবু তখন তুই আবার সব ফিরি পাবু। তো মহারাজা অনন্ত রায় যখন রাজা হচ্ছে এই ভূখণ্ডের 1994 সালে 6 মাসের ভিতরে, যেটা পরম্পরা রক্ষা কবচ ভগদত্তের ডান ভুজা ছিল, কুরুক্ষেত্রের মাঠত কাটি দিছে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন, ওই কাজলিকুড়াত নিয়ে আসি মা কামাক্ষার বর স্বরূপ কুড়ুয়া পাখি নিয়ে আসি ফেলাইছে। ওই রক্ষা কবচটা মহারাজা কান্তেশ্বর পূর্বপুরুষ থেকে পায়া গোসানিমারি স্থান দিচ্ছে। কান্তেশ্বরের মৃত্যু হওয়ার পর, সেটা লুপ্ত হওয়ার পর ওটাও লুপ্ত হয়েছে। আর মহারাজা অনন্ত রায় যখন রাজা হচ্ছে 6 মাসের ভিতরে ওই রক্ষা কবচটা আরো ভাসিয়ে উঠছে। তখন মহারাজা অনন্ত রায় কি করছে, ওই রক্ষা কবচটা গোসানিমারি থাকিয়া 5 কিলোমিটার দূরত রাঙাপানি চণ্ডী মন্দিরত স্থান দিছে। ওই এলাও পরম্পরা, ওই মন্দিরটা বিশ্বাস যদি অন্য কাউ ওই রক্ষা কবচটা তুলিয়া যদি দেখে 6 মাস নাই গেতেও এর মৃত্যু হয়। একমাত্র পরম্পরা মহারাজায় ওই কবচটা পূজা করিবার পায়। আমরা শুধু উপলক্ষ যায় ভক্তি দেই, কিন্তু আমরা খুলিয়া কাউ দেখির পাই না। সেটা দাপর যুগের ভগদত্ত কান্তেশ্বর মহারাজা অনন্ত রায়ের পরম্পরা রক্ষা কবচ। আমার ইতিহাসের এটা। আর কামতা কাব্যত বর্ণনা আছে যে কি কামতা রাজ্য সদাই শিব আর চণ্ডীর যুগল মিলন হয়, এটা লেখা আছে। আর যখন মহারাজা চলে গেছে কান্তেশ্বর তখন ওগুলাও লুপ্ত হয়ে গেছে। আর লুপ্ত হওয়ার সাথে সাথে মহারাজা অনন্ত রায় রাজ্যাভিষেকে হওয়ার সাথে সাথে ওই শিব লিঙ্গটা আরো ভাসি উঠছে। তখন ওই শিবলিঙ্গটা যে মায়ের মন্দির আছে, চণ্ডী মায়ের মন্দির, সেটা বুরুজের স্থান দিছে। সেটা কয় নটবর ধাম। ওই নটবর মহাপবিত্র নটবর ধামত স্থান দিছে। আমার এটা ইতিহাস। তারপরে মহারাজ যখন 94 সালে রাজ্যাভিষেক হল, রাজ্যাভিষেক হওয়ার পরে মহারাজের ভিতরত একটা
করলেন। কি করলেন? তখন মহারাজ এই সমাজের এই মানসিগুলা বাঁচাবার জন্যে একটা সিদ্ধান্ত উপনীত হল। লাঞ্ছিত, শোষিত, অত্যাচারী এই ভূখণ্ডের সমস্ত জনজাতি বাঁচবার জন্যে 94, 95, 96, 97, 98 এই 4 বছরের ভিতর দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন এই জনজাতি মানসিগুলা বাঁচবার লক্ষ্য। এই জনজাতির মানসিগুলার উদ্দেশ্যই হচ্ছে কি, যেটা অসাংবিধানিকভাবে ভারতভুক্তি চুক্তির হওয়া জিনিসটা জেলা হিসেবে বানিয়ে রাখছে কুচবিহার রাজ্যটা শাসন করিবার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেটাকে কি ভারতভুক্তি চুক্তির পূর্ণ রূপায়ণ করা এবং সমস্ত জনজাতির বিকাশ সাধন করা, অর্থনৈতিক, ভৌগোলিক, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, ইতিহাস, ঐতিহ্য সব কিছু। এই জন্যে আজকে মহারাজা যেটা আদর্শ, যেটা নীতি, যে আমাগুলা জানে আছে, কয়া আছে, আমরা তার কর্ম পদ্ধতির রূপ দিবা হচ্ছি। মানসিগুলা যায়া যায়া বুঝবার লাগছি যে আমার এই ভূখণ্ডে যে সমস্ত জনজাতি আছে সেই সমস্ত জনজাতির মানসিগুলা সমস্তটা স্থাবর অস্থাবর সম্পত্তি ভোগ করার মালিক এই কুচবিহারের ভূখণ্ডের মানুষ। সবাই মিলিয়া আমার এই ভূখণ্ডটা ভাবি রাজ্য বিধি ব্যবস্থাপনাত রূপদান দেব, অংশগ্রহণ কর্ম। আর অংশগ্রহণ করিয়া আমার যে এই এলাকাটা কুচবিহার যে এলাকাটা আছে, এই এলাকাটা কুচবিহারত ভারতবর্ষ তথা বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করিয়া জীবন যাপন করার ক্ষমতা লাভ কর্ম, আমরা সেই প্রচেষ্টাতে আছি। এই জন্যে সমস্ত জনজাতির মানসিগুলা কবার লাগছ যে তোমরা মনত রাখিবেন এই জায়গাত যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দল প্রতি 5 বছরে ক্ষমতায় আসে, আর 5 বছরে ক্ষমতার উল্টে যায়, অন্য আর এক সরকার আসে। কিন্তু এই সরকারে কি করে, তোমাগুলা বিকাশের লোভ দেখায়, অনেক কিছু কয়, সীমিত সময়ের জন্য ভাবেন তোমরা। কিন্তু এটা তোমরা ভাবেন না যে বর্তমান যে প্রজন্ম আছে সেই প্রজন্মটা আমরা চলে গেলে কেমন করে থাকবে, তার তো একটা কিছু করে দিয়ে তবে তো আমার চলে যাওয়া লাগবে। কিন্তু আমরা এটা বুঝির পাই না। এই জন্য কবা লাগছ যে কাউ তোমার ভাল বিকাশ করিবার পাবে না। বিকাশ যদি করে তা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন তোমার সার্বিক বিকাশ সাধন করবে। আর এই সংগঠন আছে বলিয়া আজকে এই জনজাতি সমাজটা মাথা তুলিয়া